বাঁশি বাজে বৃন্দাবনে, সবাই শুনতে পেল না বাবা। পেল কারা? নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, দেবী চরি, ঋষি চরি, বাম্বাবতী নায়িকা, শ্রুতি চরি, কৃপা সিদ্ধ। যেই না বাঁশি বেজে আবার আসে। আপনার বোঝেন না? বুঝতে পারেননি? বাঁশি শুনতে পেয়ে স্বামী সন্তান ফেলে পাগলের মতো আমার গোপীগণ ছুটে চলে যাচ্ছে। এমন সময় গোপীর স্বামী ঘুম থেকে জেগে উঠে দেখছে পাশে তার গোপী না। গোপী গোপী বলে এত ডাকলেন, কিন্তু কোথাও আর গোপীকে পেলেন। হঠাৎ দেখছে গভীর জঙ্গল দিয়ে কারা যেন পাগলের মতো ছুটে চলে যাচ্ছে। সম্মুখে গিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়েছে। দাঁড়াও ও গোপী, এই নির্জন নিশীতে স্বামী সন্তান ফেলে তুমি কোথায় যাচ্ছ গোপী? স্বামী গো, আমার যে জগৎ স্বামীর ডাক এসেছে, আমি চলেছি আমার জগৎ স্বামীর কাছে। কুলমজানি, কলঙ্কিনী, লজ্জা করে না তোমার? আমি এক স্বামী থাকতেও তোমার পরপতির অভিলাষে জেগেছে। ও স্বামী, তুমি কাকে পরপতি বলছো? আমার গোবিন্দকে তুমি পরপতি বলো না, সে যে আমারও পতি, তোমারও পতি, জগতের পতি আমার শ্রী গোবিন্দ। কি কুলমজানি, কলঙ্কিনী, আমি এক স্বামী থাকতেও এই নিশীতে তোমার পরপতির অভিলাষ জেগেছে। গোপী, অগ্নি সাক্ষী করে তোমায় বিবাহ করেছিলাম আমি, সেদিন থেকে আমি হয়েছি তোমার স্বামী। স্বামী গো, বিবাহ করে এই দেহের স্বামী হয়েছে তুমি, কিন্তু আমার এই মন, এই মনটা তো তুমি নিতে পারো। আমি আজ থেকে নয়, শিশুকাল থেকে এই দেহ মন প্রাণটা আমার গোবিন্দের চরণে আমি নিবেদন করে দিয়েছি। খাওয়াবো আমি, পড়াবো আমি, আর মন দেবে কৃষ্ণ চরণ। গোপীর স্বামী রেগে গিয়ে তার চুলির মুষ্টি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গোপী, কৃষ্ণ কেমন জগৎপতি, এই ঘরে তোমায় বন্ধ করে দিল। ডাকো ডাকো তোমার জগৎপতিকে, দেখি তোমার জগৎপতি কি করে নিয়ে যায়। গোপী আমার হৃদয় মন্দিরের দরজা খুলে, দরজা খুলে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদে কাঁদে। হে গোবিন্দ, দেখা দাও দেখা দাও, আমি সংসার মাঝে আর থাকিতে চাই না। যেই না কৃষ্ণ বলে ডাক দিয়েছে, গোবিন্দ নিজে এসে গোপীর দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে গোবিন্দ পালিয়েছে। গোপীর শুধু শূন্য খাঁচাটাই পড়ে আছে। গোপীর স্বামী নিজের ভুল বুঝতে পারলো, সত্যি তো কৃষ্ণ আমার গোপীকে আমার জগৎপতির কাছে পাঠিয়ে দে। ঘরের দরজা খুলে ডাকছে, গোপী ও গোপী, আর কেঁদো না গোপী, ওঠো, উঠে যাও, জগৎপতির কাছে তুমি যাও। আর গিয়ে যদি পারো এই অধম পতিত পতির জন্য একটু প্রার্থনা করো,
যেন অন্তিমকালে আমার গোবিন্দ চরণে আমি পৌঁছাতে পারি। কিন্তু সে কি আর কথা বলে বাবা? তার দেহে যার প্রাণ পাখিটাই না। গোপী স্বামী যেই না গোপী রঙ্গে হাত দিল, তখন কি হলো জানো? গোপীর শুধু খালি খাঁচা পড়ে আছে, আর যার পাখি তার কাছে গেছে। গোপী খালি খাঁচা আরে পড়ে আছে, ওরে যার পাখি কাছে গেছে, কাছে গেছে রে। ওরে এমনি করে একদিন আমাদের সবার যেতে হবে। এমনি করে নিতাই গৌর হরিব একদিন সবার যেতে হবে। এমনি করে একদিন সবার যেতে হবে। সেদিন একা একা যেতে হবে। সেদিন একা 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 ওরে যেতে হবে। সেদিনের সঙ্গের সাথী তোমার কেউ হবে না। সেদিনে প্রাণ গোবিন্দ বিনে বান্ধ আর কেউ হবে না। সেদিন সঙ্গে সাথী তোমার কেউ হবে, সঙ্গের সাথে তোমার সেদিন কেউ হবে না। সেদিনে প্রাণ সেদিনে প্রাণে গো বৃন্দ বিনে কেউ হবে না। সেদিন শুধু শূন্য কাছাটাই পড়ে রবে। আজ যেমন কয়েকদিন ব্যাপী এই আঙ্গিনার মাঝে যে সাধুগুরু বৈষ্ণবীর বাজার বসেছে, একটু পরে প্রভাত হওয়ার সাথে সাথে যখন এই বৈষ্ণবীর বাজারটা ভেঙে যাবে, এখানে এসে যেদিকেই তাকাবে শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কারা জানে? কমিটি দাদা ভাইয়েরা, কাকুরা, যারা কত পরিশ্রম করে ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে এনে আজ এই সাধুগুরু বৈষ্ণবের বাজার বসিয়েছে। নিজেরা না সেবা করে হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে। ভক্তদের সেবা দিতে গিয়ে নিজেদের সেবা করবার কথা বলে না,
যখন এই স্বাদের কুঞ্জটা ভেঙে যাবে, এখানে কি পড়ে থাকবে জানে? যদি কোথাও বাজার বসে, ওই বাজার যদি ভেঙে যায়, সকালবেলা গিয়ে দেখবে কতগুলো কাগজের টুকরো পড়ে আছে। আর এই বৈষ্ণবের বাজার যখন ভেঙে যাবে, এখানে সে যেদিকেই তাকাবে শুধু দেখবেন ভক্তের চরণের ধুলি পড়ে আছে আঙ্গিনার মাঝে। এই চরণ ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদেবে কমিটির দাদা ভাইরা কাকুরা। তাই এসেছি মা, আগামী বৎসর হয়তো অনেকেই থাকবো না, কার কখন ডাক আসে সেটা কেউ বলতে পারে। এসেছি যখন সমস্ত মান অভিমান পরিত্যাগ করে এক ভক্ত অপর ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে শেষবারের মতো সবাই কর বৈষ্ণবে সঙ্গ করো, সবে করো বৈষ্ণবে সঙ্গ করো, সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের সাজানো কুঞ্জ কুঞ্জই আমাদের ভেঙে ভেঙে যাবে, সবাই মাখো ভক্তে চরণ ধুলি মাখো। ওরে সাজানো কুঞ্জ ওরে ভেঙে যাবে, সবাই মাকো ভক্তে চরণ ধুলি মাকো। আমাদের এমন দিন আরে এমন দিন আমার আর হয় কি না সবাই মাখো ভক্তে চরণ ধুলি মাখো। আমার এমন দিন আমার হয় কি বসুন বসুন একবার আপনারা বসুন। বকিতে চরদুলি মাখো। আমাদের তাপিত পরা ভরান শীতল হবে, একবার মাখো ভক্তে চরণ ধুলি মাখো। আমাদের তাপিতে পরা শীতল হবে, গোবিন্দ দয়াময় ওরে মাখো বৈষ্ণব
হবে। রাধে রাধে চরণ চরণ ধুলি মাখো, কেননা ওরে সাধু গুরু চরণ ধৌত হরে। শুনি সর্ব তীর্থে তীর্থের ফল একদিন করিলাম না সম্ভব। হরি সাধু গুরু গোবিন্দ চরণে ধাম তো শুনি সর্বতীর্থের ফল শুনে সরিবা তীর্থের একদিন আহারে হবে না করিলাম সম্ভব। তুমি এই করিও দীনবন্ধু আমায় সে জল দিও বিন্দু বিন্দু রে তুমি এই করিও দীনবন্ধু আমায় সে জল দিও আমার সে জল দিয়া বিন্দু বিন্দু রে আমার সাধু গুরু চরণ কমলে জনমে ফেলো বিফলে ওরে মানব কুলে ঠাকুর আমার কেন পাঠালে একটি জনম গেল ফলে। তাই আপনারা পরম ভক্ত আশীর্বাদ করবেন কমিটির দাদা ভাইদের কাকুদের। শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসরে যেন এই আঙ্গিনায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারে, ভক্ত সেবা দিতে পারে, ভক্তের চরণের ধুলে যেন অঙ্গে মাখতে পারে। তাই গৌর হরি হরি। তাই কৃষ্ণের বাসি শুনি গোপীগঞ্জ যখন যাচ্ছে পাগলের মতো, কেউ বা এক করে কঙ্কন দিয়েছে, অন্য করে পড়া হলো না, কেউ এক নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে দেওয়ার কথা মনে নাই। বেছরে গে হো নিজ হৃদয় এক নয়নে কাজল রে হরে আঘারে ভোরে আঘারে নিজের দেহ নিজের দেহ এক নয়নে কাজল দেহ রে
কত হিবেলি সকিনি মেলি কত হিবেলি সকিনি মেলি কেউ কাউকে কত না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে এবা কত হিবেলি সকিনি মেলি কেউ কাউকে কত না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে আরে ওই ছানা মিলিলা গোকুল চন্দ্র ওই ছানা মিলিলা গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি এবা গোবিন্দ দাস এই বলনি রে আগারে আগারে আজ ধেয়ে চলে হে চলিলে হে চলিল হে চলিল গোপীগণ ধেয়ে চলিল গোপীগণ ধেয়ে চলিল ওই না সমধর্ম রলি সরে গোপীগণ সব ধেয়ে চলিল সমধর্ম রলি সরে গোপীগণ সব ধে চলিল মধুরম রলীশ্বরে গোপীগণ সব ধেয়ে চলিল। বিপিনে মিলালো গোপ নারী হেরি হাসত মোড়লে ধারী নিরকি বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহন। যেখানে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন বাবা সেখানে গোপীগণ এসে দাঁড়িয়েছে। গোবিন্দ বললে সুস্বাগতম, গোপীগণ সুস্বাগত। গোপীগণ তোমরা ভালো আছো? হ্যাঁ সবাই ভালো আছি, তোমাদের স্বামী সন্তান কেমন আছে? স্বামী সন্তান সবাই কুশলে আছে। আস্তে ও মায়েরা আপনাদের স্বামী সন্তান কেমন আছে? ভালো। বাবা আপনাদের স্ত্রী সন্তান সব ভালো আছে? সবাই ভালো আছে। এবার গোবিন্দ আপনাদের বলছে সবাই যদি ভালো থাকে এত রাত্রে গভীর জঙ্গলে বনে কেন এলে গোপী, কেন বনে এলে হে গোপী? বনে কেন এলে গোপী কেন বনে এলে গোপী নির্গুণ তোর ভাগ্য রুগী অথবা নির্ধর হে গোপী সে ডাকি কমল বনে সেবা নারী ধর্ম, এই পতি সেবা নারী ধর্ম বলে সর্বজনে বলে সর্বজনে গোপীগণে সর্বজানে বলে সর্বজন কবি কিসে রাখি রাবণ বনে এলে। তোমাদের স্বামী সন্তান যদি ভালো থাকে এত রাত্রে এই জঙ্গলের মধ্যে কেন এসেছে? তোমরা কেন এসেছে? কেন এসে গোপী গোবিন্দ বলল বুঝতে পেরেছি গোপী, তোমরা বুঝি স্বামীর সাথে ঝগড়া করে বনে বাস ওই ঘরে বাস হয়নি তাই বনে এসেছো আমার কাছে নালিশ করতে। শোনো গোপী আমি একটা পরপতি, তোমরা পরস্ত্রী, আমার কাছে দাঁড়িয়ে থাকা তোমাদের উচিত হচ্ছে না। সকাল হয়ে যাওয়ার আগে যাহো যাহো গোপবধূ যাহো ঘরে হে গোপী কিসের লাগি পাগল বনে এলে গে। আরে এ নিশিতে অন্য জলে এই নিশিতে অন্ত জলে কহি ব্যবহার রে এই ব্যবহার রে কহি ব্যবহার গোপী কিসে ডাকি পাগল বনে এলে। যাও তোমরা ঘরে ফিরে যাও। এই কথা শুনে গোপীগণ বললো না গো তুমি ধর্মের কথা বলছো, তোমার ধর্মের কথা আমরা বলবো? কিভাবে বলবে? বিরাট ধর্ম হ্যাঁ হ্যাঁ নৃত্য তো হবে, এবার নৃত্য হবে। যারা যারা নৃত্য করার প্রস্তুতি নেন নৃত্য করতে হবে। ও হে পরম ধার্মী ওয়ে পরম পরম শিখাও তুমি বাঁশির গানে গানে রে আশির জানে বনে রে ধর্ম শিক্ষা দাও, এই ধার্মিক ধর্ম শিক্ষা দাও। গোপী ধর্ম শিক্ষা দাও আমি ধর্ম শিখাও। বাঁশিতে
ঢালিয়া মধু বাহির কইলে ফুল মধু পরধার আমাদের হৃদয়েতে ছুরি মেরে হৃদয়টা ছুরি মেরে দুধের ছিটা দাও রে গোপী দুধের ছিটা দাও রে গোপী দুধের ছিটা দাও বলো আদমি হয়ে বাদামশি খাবে তুমি বাঁশির সুরে বনে এনেছো হ্যাঁ। এনে আমাদের হৃদয়ে ছুরি মেরে নুনের ছিটা দিচ্ছ হ্যাঁ। ওমা কারো শরীরে কোথাও যদি কেটে যায় হ্যাঁ। সেখানে লবণ কিংবা মরিচের গুঁড়ো কিংবা হলুদ যদি দেওয়া হয় কেমন লাগে বলো? পাঁচ ফোড়ন ভালো লাগে না নষ্ট। জ্বালা করে দ্বিগুণ বেড়ে যায় জ্বালা তার হৃদয়ে ছুরি মেরে নুনের ছিটা দিচ্ছ ধার্মিক ও ধার্মিক বিল্লন দিতে হবে। তুমি যখন অস্বীকার করলে থাকবো না তোমার কাছে যে ঘর থেকে এসেছে সে ঘরেও যাবো না তাহলে কি করবে ধরিত্রী দেবী তুমি দ্বিভাগ হও সীতা দেবী যেমন পাতালে প্রবেশ করেছিল সীতা আমরাও পাতালে যাব গোপীগণে কাদা বদন দেখে গোবিন্দ ভাবনা সত্যি গোপীরা আমাকে পাওয়ার জন্য বলেছে ও গোপী এসেই যখন পড়েছে কেঁদো না ফুল তুলে নিয়ে এসে রাসমঞ্চ সাজাও আমি তোমাদের নিয়ে নৃত্য গীত করবো তা গোপীরা কাছে ফুল তুল আচ্ছা আচ্ছা মায়েরা কারা কারা নৃত্য করবেন আমার সাথে আমার সঙ্গে কারা কারা নৃত্য করবে এই যে এই দুই গোপী ওই যে বসে। একজন আছে যেমন ছোট বৌদি